আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গহস্বর চন্দ্র রায় এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। স্লোগানটা বন্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন আপসহীন দেশটাকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, সভায় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, বারবার তারা নির্যাতিত জনাব মির্জা আলমগীর, মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত একটি দাবি, সে দাবি আমাদের নেতৃত্ব এই মুক্তির দাবি আজকে থেকে শুরু। অতীতে বহুবার আমরা বলেছি কথা, কিন্তু এখনো তিনি কারাগারে, আবার তিনি চিকিৎসা পান না, মানুষের মৌলিক অধিকার। তিনি জামিন পান না, খুনের আসামি জামিন পায়, মৃত্যুদণ্ডের আসামি জামিন পায়, প্রতিদিনে কিন্তু এরকম জামিন পায়। আর যে মামলায় তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়া, কোন কারণ নাই, বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য, আর যারা হাসিনাকে বিনা বাধ্য বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে, তাদের সন্তুষ্টির জন্য এই রায়। এই রায় হাইকোর্টে জামিন মিলল না। প্রধানমন্ত্রীর সংবিধানের 402 ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে বন্দি অবস্থায় তার বাসভবনে রাখছেন, তারপর বলেন মুক্তি দিচ্ছেন মানবাধিকার। অর্থাৎ আপনি যাতে আর আইনি লড়াই না করতে পারেন। তাই আজকে আমি সবার কাছে কৃতজ্ঞ। সকাল থেকে ঝড় বৃষ্টি ছিল, আশঙ্কা ছিল আজও সভা করা যাবে কি না। সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সকাল থেকে কষ্ট করে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা, নেত্রীর প্রতি যে ভালোবাসা, তা আপনারা প্রমাণ করেছেন। কিন্তু তাকে মুক্ত করতে হতে শুধুমাত্র পদের কারণে আজ মুক্তিটা দিয়ে কৃতার্থ হবে না। বক্তৃতায় মুক্তি মিলবে না, বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। আপনারা ইতিহাস বলে জানেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 27 তারিখে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান, তার
সাথে যারা সিপাহী ছিল তারা ম্যাডামের বাসভবনে যান, পাকিস্তানিরা তার অস্ত্র নিতে চায়। ম্যাডাম সেদিন বলেছিল তোমাদের যে নেতা অর্থাৎ কমান্ডার জিয়াউর রহমানের বাইরে ক্যান্টনমেন্ট থেকে একটা সুন্দর পাকিস্তানিদের হাতে দিল না, তোমরা অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। শেখ হাসিনা কি করছে যুদ্ধের সময়? কারবার বলে জেনেছেন পাকিস্তানিদের ভাড়া করা বাসভবনে ছেড়েছে, পরিবার পরিজন নিয়ে ছেড়েছেন। বাজারটা কে করতো? পাকিস্তানের আর্মির লোকরা। আপনাদেরকে পাহাড় নিয়ে কে রাখতো? পাকিস্তানের সেনাবাহিনীর লোকরা। আপনি তখন গর্ব আপনার সন্তান হবে মেডিকেল চেকআপে যেতেন, ঢাকা মেডিকেলে কার গাড়িতে? পাকিস্তান মিলিটারির গাড়িতে। কারণ যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন একজন কর্নেল আপনার গাড়ি চালায়। পাকিস্তানের ভাতা খাইলেন, পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন, পাকিস্তানিদের বাড়ি পাড়ায় থাকিলেন, তারা দুটিরা এখন খালেদা জিয়া নিয়ে কটূক্তি করেন। তাই আজকে আপনাদের বাজারও কেন খেয়েছি এখন খালেদা হার্ট অফ দ্য নেশন, দেশ জনগোষ্ঠী